আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই কিচেন ব্লগ থেকে নিয়ে আসছি নতুন আরো একটা রেসিপি ভিডিও। আজকে রেসিপি ভিডিও দেখাবো আপনার ক্রিম অফ মাশরুম স্যুপ কীভাবে নিজের বাসায় তৈরি করবেন। এটা খুব হেলদি, খুব রুচিসম্মত একটা স্যুপ। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে, সবার জন্য উপকার একটা স্যুপ। চলুন রেসিপি ভিডিওটা একটু দেখে নিই, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, নয়তো কিছুই বুঝতে পারবেন না। এখানে স্যুপ রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছি কিছু মাশরুম কুচি করে নিয়েছি 1 গ্লাস দুধ, লিকুইড দুধ নিয়েছি 1 গ্লাস, তারপরে নিয়েছি একটা কানেকশন মিল্ক, এটা আমি আগে থেকে কেটে নিয়েছি একটা ডানো ক্রিম। এগুলোকে আমি আগে থেকে প্রসেসিং করে রেখেছি। আপনারা মাশরুম স্যুপ ইউজ করার জন্য এগুলো ইউজ করতে পারেন, খুবই ভালো হবে। আর চাইলে হুইপিং ক্রিমও ইউজ করতে পারেন এখানে দুধের জায়গায়। এখন স্যুপ রেডি করার জন্য নিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বাটার অয়েল। এখানে আমি 2 চামচ পরিমাণে বাটার অয়েল দিব, দিয়ে সামান্য পরিমাণ গরম করে নেব। বাটার অয়েলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটা দিতে হবে, নয়তো এটা রোটা হবে না। রো না হলে স্যুপটাও ঘন হবে না। যখন এই রোটা বাটারের সাথে মিক্স হয়ে যাবে, ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। প্রপারলি যখন মিক্স হয়ে যাবে তখন আমি মাশরুম যেগুলো কুচি করে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমি একটু রোর সাথে ভেজে নিব। যখনই মাশরুমটা রোর সাথে ভেজে নেওয়া হবে তখনই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো দুধ। এখানে আমি 2 জনের পরিমাণে মাশরুম স্যুপ রেডি করব, যে কারণে আমি 2 জনের পরিমাণে দুধ দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, নয়তো স্যুপের কড়াইটা পড়ে যেতে পারে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই চুলার হিটে মিডিয়ামই রাখবেন, বারবার বলছি। এরপরে এটাকে আমি ভালো করে নেড়ে ফুটিয়ে নিব। ফুটিয়ে ব্লক আসা অবধি আমি এটার জন্য ওয়েট করব। স্যুপের মধ্যে যখনই ব্লক চলে আসবে তখন আমি চুলার আগুনটা একদম লো করে দিব। লো করে দিয়ে আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল স্পুন ডানো ক্রিম। 3 টেবিল স্পুন ডানো ক্রিম দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো কানেকশন মিল্ক। আমি এখানে কানেকশন মিল্ক দিব 50 গ্রামের মধ্যে কানেকশন মিল্ক দিয়ে দিব। আপনাদের বেশি কম দিতে পারেন, যার যেমন টেস্ট দরকার তেমনই দিবেন। এখন আমি দিয়ে দিলাম ডানো ক্রিম আর কানেকশন মিল্কটা দিয়ে দিছি। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিকেন পাউডার। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ অরিগানো। আপনারা অরিগানো না থাকলে থাই মিক্স করতে পারেন, একটা ফ্লেভার একটাই। আমি এখানে অরিগানো দিয়েছি, আবার থাইমও দিয়েছি, দুটাই দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার চুলার হিটটা একটু মিডিয়াম করে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটাকে ফোটাতে এটা একটু ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা ঘন হয়ে গেছে। এখন পারফেক্ট মাশরুম স্যুপটা হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবেই মাশরুম স্যুপটা রান্না করতে পারেন। এখন এটাকে আমি নামিয়ে নিব। আমার স্যুপটা প্রায় রেডি। স্যুপটা আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এভাবে ঠিক রাখবেন, এর চেয়ে বেশি পাতলা করবে না, ঘন করবে না, তাহলে আপনাদের খেতে মজা লাগবে। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না স্যুপটা কেমন হয়েছে। আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, সবার পছন্দ হবে। আমার মাশরুম স্যুপ সবাই খেতে পছন্দ করবে।